This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মতুয়া এবং বাংলাদেশ থেকে ধর্মীয় কারণে উৎপীড়িত হয়ে আসা কয়েক কোটি হিন্দু তারা নরেন্দ্র মোদি ছাড়া বিজেপি ছাড়া কাউকে চেনে না। গত লোকসভা নির্বাচনেও রানাঘাট, কৃষ্ণনগর, বনগাঁ সহ, রায়গঞ্জ সহ, বালুরঘাট, মালদা সহ, জলপাইগুড়ি সহ যেখানে যেখানে মতুয়ারা আছে বুথগুলো খুলে দেখে নেবেন। 100টা ভোট পড়লে 90টা ভোট পড়ে বিজেপির পক্ষে। সেই কারণে কৃষ্ণনগরের সাংসদ, আপনার দলের সাংসদ মহুয়া মৈত্র কি ভাষা প্রয়োগ করেছিলেন কয়েক মাস আগে? বলেছিলেন যে তোমরা কাঠের মালা, ওটা কাঠের মালা নয় মমতা ব্যানার্জি, ওটা আচার মালা, কাঠের মালা পরে তোমরা আমাদের মিটিংয়ে আসো লক্ষ্মীর ভান্ডার চাইতে, ভাতা চাইতে, আর 100টার মধ্যে 85টা ভোট তোমরা বিজেপিকে দাও। এই ভাষায় অপমান করেছিলেন। আমি আশা করব আপনি মহুয়াকে সঙ্গে রাখবেন আজকে এবং বক্তৃতার শুরুতে আচার মালাকে কাঠের মালা বলার জন্য হাত জোড় করে মহুয়াকে দিয়ে বনগাঁতে ক্ষমা চাইয়ে নেবেন। গুলাতে চাইছে মুসলিম ভোট তো সরে যাচ্ছে। এই দক্ষিণবঙ্গের এই জোনে মুসলিমদের একটা বড় অংশের ভোট নওশাদ সিদ্দিকীর দিকে যাচ্ছে। আর ইসলামপুর থেকে মুর্শিদাবাদ পর্যন্ত ঝাড়খণ্ড, বিহার বর্ডার এলাকার মুসলিম ভোট সীমাঞ্চলে এমআইএম এর দিকে যাচ্ছে। আর শিক্ষিত মুসলিম লোকজন, টিচার, প্রফেসর, ডাক্তার, তারা নরেন্দ্র মোদীজির দিকে যাচ্ছেন। দক্ষিণ 24 পরগনায় যদি ভয়মুক্ত পরিবেশে অবাধ নির্বাচন হয়, লড়াই বিজেপির সঙ্গে আইএসএফ এর হবে। এই মমতা বন্দ্যোপাধ্যায় বনগাঁতে যাচ্ছেন জলটা ঘোলা করার জন্য। কোনো লাভ হবে না। ভাইপো করছে কিনা জানি না, পিসি বিহার ভোটের দিন থেকেই উদ্বেগ। আমাদের মমতা ব্যানার্জির বাড়ির উল্টো দিকে একটা বাড়ি তৈরি করেছেন উনি। সেই বাড়িতে একটা ওয়ার রুমও করেছে ভবানীপুরে। আমার কাছে ভিডিও ছবি আছে। এই যে ও করুক, উনি যা করছেন জানি আমরা, আর আমরাও যা করার করছি। কে বা কারা রটিয়ে দিলেন মাত্র 10 লক্ষ বাদ গেছে? কে? নাম লিখে রাখুন। আমি না 95 সাল থেকে ভোটে লড়ছি। 1 কোটির উপরে যাবে, নিচে নামবে না। যদিও 100% এসআইআর এখানে হবে না, তারপরেও 1 কোটির উপরে যাবে। আর যদি 100% হতো সংখ্যাটা আরো একটু বাড়ত। হবে না, কারণ ইলেকশন কমিশন বিহার সরকারের সাহায্য পেয়েছে। পশ্চিমবঙ্গ ছাড়া বাকি 11টা রাজ্যে ইনক্লুডিং তামিলনাড়ু সেখানকার সরকারের সাহায্য পাচ্ছে। এখানে সরকার বিরোধ করছে, মুখ্যমন্ত্রী মিছিল করছেন, মুখ্যমন্ত্রী ধমকাচ্ছেন। ওই চিঠিটা ডাস্টবিনে ফেলে দিতে হবে। 300-র বেশি ভোটার যেখানে আছে আবাসনে ভোট কেন্দ্র হবে। এটা আইন আছে, ইলেকশন কমিশন করেছে। ইলেকশন কমিশন করতে বাধ্য। এত ভয় পাচ্ছেন কেন? আবাসনের লোকদেরকে তালা লাগিয়ে রাখেন না? লোকসভা নির্বাচনে বালিতে তালা লাগিয়ে রেখেছিলেন। 4 ঘন্টা লড়াই করে সিআরপি পাঠিয়ে তালা ভেঙে বের করতে হয়েছে।